হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিতার জগতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। অনেক দিন পর আবার তোমাদের কাছে ফিরে এলাম, কারণ ইউটিউবে ভিডিও দেওয়া তো আমি বন্ধ করে দিয়েছিলাম। তবে তোমাদের ভালোবাসাটা আর উপেক্ষা করতে পারলাম না, তাই আবার ফিরে এলাম তোমাদের কাছে। আশা করি আগের মতোই তোমরা আমাকে ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিয়ে আপন করে নেবে। তবে এই ভিডিওটাও কিন্তু আমার অনেক দিনের আগেকার ভিডিও, কারণ তখন তোলা হয়েছিল ভিডিওটা, কিন্তু এডিট করে আর দেওয়া সম্ভব হয়নি, তাই এখন আবার এডিট করে দিচ্ছি। তো পুরনো ভিডিও থেকে শুরু করলাম, কারণ আমার জীবনে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো আমি যদি হঠাৎ করে নতুন ভিডিও দেওয়া শুরু করি, তা আমার পুরনো বন্ধুদের বুঝতে অসুবিধা হবে, তাই পুরনো ভিডিও থেকেই শুরু করলাম। আর আমরা যাচ্ছি কোথায়? ঠিক ধরেছ, আমরা যাচ্ছি রামপুরহাট। প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাচ্ছি রামপুরহাট, যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্নান সেরে, চাটাও কিন্তু খাওয়া হয়নি, তাই প্রান্তিক স্টেশনে এসে একেবারে চা খেয়ে নিলাম, কারণ আমাদের ট্রেন আসতে বেশ কিছুটা দেরি ছিল। ওই জন্য কী করবো, তো দেখলাম চা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু চা খেয়ে বসেছিলাম স্টেশনে। আর তারপরে আমাদের ট্রেন চলে আসে, আমরা উঠে পড়ি। তো আর প্রাকৃতিক দৃশ্যটা এতই সুন্দর এদিকে, সেটা তো আর বলতে হবে না, কারণ এত সুন্দর সবুজ গাছপালা, নদী, এত সুন্দর লাগে আমার। তো আর ধান মাঠগুলো দেখো একেবারে ভরে আছে, এখানে প্রচুর পরিমাণে চাষ হয়, প্রচুর। তাই আমার দেখতে এত ভালো লাগে, তাই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করলাম। চোখ ফেরানো যায় না, সবুজ দেখলে মনে হয় দেখতেই থাকে, এতটা ভালো লাগে আমার। আর এই সবুজ দেখতে দেখতে কিন্তু আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম। তবে রামপুরহাট আসতে কিন্তু 1 ঘন্টার টাইম লাগে। তো বেশ ভালোই ছিল জার্নিটা, কারণ সকাল দিকে ছিল তো, মানে আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। তো দেখো রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। আর এখন রামপুরহাট স্টেশনটা কিন্তু বেশ সুন্দর করেছে, তারাপীঠের মায়ের মন্দিরের আদলে বাইরেটা করেছে, দেখে কিন্তু মনে হয় একেবারে যেন মন্দিরে এসেছি, কিন্তু এটা একটা স্টেশন। তো তোমাদের সাথেও দেখো শেয়ার করলাম। আর এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে কিন্তু মানে অটো পাওয়া যায়, তো ওখান থেকে আমরা অটো ধরলাম। আর দেখো স্টেশনের সামনেই একটা স্টিম ইঞ্জিনের মডেল রাখা রয়েছে, সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমরা অটো ধরে একেবারে তারাপীঠে চলে এসেছি। আর এসেই দেখি এতটা ভিড় যে বলে বোঝানো যাবে না, এতটা ভিড়। কারণ আমরা এর আগে বহুবার এসেছি, কিন্তু এতটা ভিড় কখনো দেখিনি। চারিদিকে শুধু দেখছি লাইন আর লাইন। এমনকি ভিআইপি লাইন যেটা আছে, সেটাতেও কিন্তু বিভৎস লাইন ছিল। আর আমার পক্ষে এতক্ষণ দাঁড়ানো অসম্ভব ব্যাপার, কারণ আমার কোমরের যন্ত্রণার জন্য আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারবো না। তাই অগত্যা কী করলাম, বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পরও কিন্তু আমরা বাইরের থেকেই মায়ের মন্দিরে পুজো দিলাম। মানে ডালা নিয়ে বাইরে থেকে মায়ের উৎসর্গ করলাম এবং পুরোহিত হয়ে ওখানে দিয়ে এলো। তো এভাবেই পুজোটা দেওয়া হলো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, ভাবিনি কখনো যে এই রকম পরিস্থিতিতে পড়তে হবে, কারণ একটা আশা নিয়ে এসেছিলাম, প্রতিবারই বেশ সুন্দর করে মায়ের মন্দিরে পুজো দিই। তো এবার আর সেটা হলো না। তবে যাই হোক, যেভাবে মায়ের মুখটা তো দেখতে পেলাম, সেটাই একটা যা শান্তি। তো পুজো দিয়ে আমরা একটু ঘুরতে বেরোলাম চারপাশটা। তো পরিবেশটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে লোকজনের ভিড় ছিল বীভৎস রকম, এতটা ভিড় আমি কোনোদিন দেখিনি মায়ের মন্দিরে। তো তোমার চারিদিকেই যেখানেই যাচ্ছি সেখানে শুধু লোকের ভিড়, আর প্রচুর পরিমাণে এখানে দেখা যাচ্ছিল তো ভান্ডারা দেওয়া হচ্ছে। যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি শুধু ভান্ডারা দেওয়া হচ্ছে, মানে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রচুর মানুষজনের ভিড়, বিশাল বিশাল লাইন চারিদিকে যেখানেই যাচ্ছি। তো আমরা চলে এলাম শ্মশানের কাছে, তোমার বামাখ্যাপার মন্দিরে। তো বামাখ্যাপার মন্দিরেও গিয়ে দেখছি যে বিশাল লাইনে পড়েছে পুজো দেওয়ার জন্য।
তো আমি কি করলাম, মোমবাতি আর ধূপ দেখে বাবাকে প্রণাম করে আমরা ওখান থেকে একটু ছবি টবি তুলে তারপর ঘুরে একবারে নদীর ধারে চলে এলাম। কারণ চারিপাশটা এতটাই ভিড় ছিল যে মনে হচ্ছে একটু ফাঁকাতে গিয়ে একটু দাঁড়ায়, কারণ অনেক ভিড়ের মধ্যে দিয়ে একটা অস্বস্তি হচ্ছিল। তাই নদীর ধারটা এলাম। নদীর ধারে কিন্তু বেশ ফাঁকা ছিল। আর এখানেও দেখো কতটা ভিড়, চারিদিকে ভান্ডারা দেওয়া আছে চারিদিকে। তো কোনো রকমে নদীর ধারে এলাম। নদীর ধারটা বেশ শান্ত একটা পরিবেশ। আর এখানে আগেকার চুল্লির সাথেও ইলেকট্রিক চুল্লিটাও তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগলো জায়গাটা। তো নদীর ধারে এসে নদীর জলটা একটু মাথায় ঠেকে নিলাম। আর এখানে এত রকমের জিনিস বিক্রি করছে যেগুলো কোনো দিন আমি কখনো দেখিনি। কত রকমের জিনিস দেখো। হ্যাঁ, তো এগুলো কী কী কাজে লাগে সেটাও জানি না। হ্যাঁ, তো এই দেখো মহিষের শিং, আরও কত রকমের কত কী জিনিস। তো আমরা নদীর ধারে একটু জলটা মাথায় দিয়ে আবার মন্দিরের দিকে ফিরে গেলাম। আর দেখো এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি, যারা পড়ানোর জন্য আসে আর কি সপ্তাহ নিয়ে, তো তাদের বিশ্রামের জায়গা। তো খুব সুন্দর জায়গাটা করেছে, তো দেখে বেশ ভালোই লাগলো। আর দেখো এখান থেকে ফিরে আমরা একেবারে এই মন্দিরে চলে এলাম। আর মন্দিরে এসেও তখন দেখি যে মন্দিরের চারিপাশেও কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে, সবাই খেতে বসে গেছে। মন্দিরের চারিপাশে একটা কোথাও জায়গা নেই। তো যাই হোক, মাকে আবার প্রণাম করে আর এই ভাইদের দিয়ে পুজোটা দিয়েছিলাম, তাই ওদের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প গুজব করে আবার মাকে প্রণাম করে আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা এতটা খেয়াল করিনি, এটা ছিল মাঘী পূর্ণিমার দিন, আর ওই জন্যই এতটা ভিড় হয়েছিল। ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল, তবে আমাদের যেহেতু সিট রিজার্ভ ছিল তাই চিন্তার বিষয় ছিল না। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আবার প্রান্তিক স্টেশনে। আর দেখছো সন্ধে হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে এই পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো। বাই।